নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তৈরি করব মিষ্টি, শুধুমাত্র ময়দা দিয়ে আজ আমি ল্যাংচা মিষ্টি বানাবো। আর এই ল্যাংচা মিষ্টিটা বানানো খুবই সহজ আর খেতে খুবই দারুণও লাগে। খুব তাড়াতাড়ি এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। তো বাড়িতে কোনো অতিথি এলে ওটা ঝটপট বানিয়ে দিতে পারবেন, কোথাও যাওয়ার হলে এই মিষ্টিটা বানিয়ে নিয়ে যেতে পারবেন। মিষ্টি বানানোর জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি আর এক বাটি ময়দা নিয়েছি, দিয়ে দেব। এক চিমটে দেখুন এখানে লবণ নিয়েছি, লবণটা দিয়ে দেব স্বাদ মতো। এখানে ঘি নিয়েছি, ঘিটা দিয়ে দেব। ঘি আমি দিয়ে দিলাম। এখানে ঘির পরিবর্তে সাদা তেল দিতে পারেন, তবে ঘি দিলে মিষ্টিগুলো খেতে ভালো লাগবে। আর এখানে এক চিমটে মতো আমি খাবার সোডা দিয়ে দিচ্ছি। আমি এক বাটি ময়দার 1 চিমটে খাবার সোডা দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নেব। শুকনো উপকরণটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে দিয়ে একটা ভালো করে ময়াম দিয়ে দিতে হবে। দেখুন মাখাতে মাখাতে ময়াম দেওয়া হয়ে গেল। ময়াম দেওয়া হয়ে গেছে, এবার জল দিয়ে মাখিয়ে নেব। অল্প অল্প করে জল মেশাবো। অল্প অল্প করে জল মিশিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। আবারও জল দিয়ে দেব। আমি জল দিয়ে মাখিয়ে নিয়েছি। ময়দাটা এইভাবে নরম রাখতে হবে। এইভাবে নরম করলে মিষ্টিগুলো ভালো হবে, খেতে নরমও হবে। একটু সফট করে মাখাতে হবে। দেখুন কতটা নরম হয়েছে। এইভাবে মাখিয়ে নিতে হবে। 10 মিনিট পর্যন্ত আমি ঢাকা দিয়ে রেখে দেব রেস্টে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নেব। দেখুন কতটা সফট হয়েছে। মাখিয়ে নেব আর একটু। মাখিয়ে নিয়েছি। এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এইভাবে ছোট ছোট লেচি কাটবো। লেচি কাটা হয়ে গেল। এবার আমি ল্যাংচার শেপ দিয়ে দেব। আমি সবগুলো এইভাবে করে নেব। একটা প্লেটে রেখে দিলাম। আমি এইভাবে সব মিষ্টিগুলো তৈরি করে নেব। এগুলো আমি সব তৈরি করে নিলাম। ল্যাংচা মিষ্টিগুলো শেপ দিয়ে নিয়েছি। এরপর আমি চিনির শিরা তৈরি করে নেব। উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি। যেই বাটিতে ময়দা নিয়েছিলাম সেই বাটি মাপ করে চিনি দিয়ে দেব। চিনি দিয়ে দিলাম। সেই বাটি মাপ করে জল দিয়ে দিলাম। জল দিয়ে দিয়েছি, চিনিটাকে গলিয়ে নেব। এখানে দুটো এলাচ নিয়েছি, ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। এখানে কোনো একতার বা দুতার শিরা আমি তৈরি করবো না, চিনিটা গলিয়ে যাবে। আর একটু চিটচিটে ভাব হলে আমি রসটাকে নামিয়ে নেব। চিনিটা পুরো গলে গেছে, আমি ফুটিয়ে নেব একটু। আর রসটা দেখুন একটু চিটচিটে ভাব হয়েছে, পর্যায়ে নামিয়ে নেব। এখানে কোনো একটার বা দুটার আমি তৈরি করবো না। চিনি শিরাটা আমার তৈরি হয়ে গেল, ঢেলে নেব একটা পাত্রে। চিনি শিরাটা আমি ঢেলে নিয়েছি একটা পাত্রে। ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দিলে গরম থাকবে, তার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আবার কড়াই বসে দিয়েছি, মিষ্টিগুলো আমি ভেজে নেব। সাদা তেল নিয়েছি, কড়াইতে দিয়ে দেব। সাদা তেল দিয়ে দিলাম। আমি এইরকম সাইজের করে নিয়েছি, আপনারা ছোট বড় করে নিতে পারেন। এগুলো তেলে দেওয়ার পরে অনেকটা ফুলে যাবে। হালকা তেল গরম হলে এগুলোকে ছেড়ে দিতে হবে।
দেখুন তেলে দেওয়ার পরে বুদবুদ উঠে পড়েছে। এরকম তেল গরম করতে হবে। আমি একটা একটা করে সব ছেড়ে দেব। তেলে দেওয়ার পরে নাড়তে যাবেন না, নাড়লে মিষ্টিগুলো ভেঙে যাবে। এইভাবে একটু নাড়িয়ে দেবেন, কড়াইয়ের হাতল ধরে এইভাবে একটু নাড়া দিয়ে দেবেন, দিলে একা একা তেলের মধ্যে ভেসে উঠবে। খুন্তি দিয়ে নাড়তে গেলে ভেঙে যাবে। এখন তেলের মধ্যে ভেসে উঠেছে, একবার একটু লালচে কালার হয়ে গেছে, নাড়িয়ে দেবো এইভাবে। এখন মিষ্টিগুলো হয়ে গেছে, আমি তুলে নেব। একদম হালকা আঁচে আমি ভেজে নিয়েছি, মিষ্টিগুলোকে আমি তুলে নেব। দেখুন কালার কত সুন্দর হয়েছে। তেল থেকে আমি এই চিনি রসে দিয়ে দিব। চিনি রসটা এখনো গরম আছে, এই গরম অবস্থায় দিয়ে দিতে হবে। আবারও আমি দিয়ে দেব। বাকি মিষ্টিগুলো দিয়ে দেবো, আমি এইভাবে ভেজে নেব। আমি সব মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, দেখুন তেলের মধ্যে ফুলে উঠেছে। আবার আমি একটু নাড়িয়ে দেবো। এই মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গেলে নামিয়ে নেব। আবার চিনি সিরাই দিয়ে দেবো। দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। চিনি সিরাই আমি সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। মিষ্টির মধ্যে রসটা ভালো করে ঢুকে যাবে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর পুরো রসটা দেখুন টেনে নিয়েছে। মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, আর মিষ্টিগুলো দেখুন কতটা নরমও হয়েছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন যে ভিতরে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর রস ঢুকে দেখুন কতটা নরম হয়েছে দেখুন। তো আমি শুধু ময়দা দিয়ে কত সুন্দর একটা মিষ্টি বানিয়ে ফেললাম। এখানে কোনো আমি এখানে দুধ বা ছানা কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র ময়দা দিয়ে মিষ্টিটা বানিয়ে ফেলেছি। আর দেখতে তো অপূর্ব হয়েছে, খেতেও দারুণ হবে। কতটা রস ঢুকে গেছে দেখুন। এটা কেটে দেখাচ্ছি, দেখুন এই যে ভিতরে দেখুন। মিষ্টিটা দেখুন ভিতরে কত সুন্দর হয়েছে, আর বাইরেরটাও দেখুন কত সুন্দর একটা কালারও হয়েছে। শুধুমাত্র ময়দা দিয়ে ঝটপট এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন, এবং বাড়িতে কোনো অতিথি এলেও বানিয়ে দিতে পারেন, বা কোথাও গেলেও এই মিষ্টিটা তাড়াতাড়ি বানিয়ে নিয়ে যেতে পারেন। তবে তখন ঝটপট এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন, বানিয়ে কিছুদিন সংরক্ষণ করেও খেতে পারবেন। বেশ কয়েকদিন এই মিষ্টিটাকে রাখতে পারবেন, রেখে রেখেও খেতে পারবেন। শুধুমাত্র ময়দা দিয়ে আমি এই ল্যাংচা মিষ্টিটা বানিয়ে ফেলেছি, দেখুন তো সুন্দর হয়েছে। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। যদি মিষ্টি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। তো মিষ্টিটাকে আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আমার এই মিষ্টি রেসিপিটা যদি ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।